midterm? না ওগুলো সম্পর্কে তো আগে ধারণা আছে মেবি সবারই। তারপরে আমি একটু জাস্ট হচ্ছে একটা শর্টকাট আমাদের হচ্ছে একটু বই সম্পর্কেও জানতে হবে। আমরা হচ্ছে বই কোনটা ইউজ করব। বই নিয়ে তোমাদের কোনো চিন্তা হবে না, কোনো সমস্যা নাই। যে বই ইউ হ্যাভ সিন দিস বুক প্রিভিয়াসলি, এই বই আগেও দেখেছো। And this is a wonderful book for everyone. Howard Antoinette 10th edition, early transcendentals. Can you remember? Yes, I have already uploaded on LMS. আচ্ছা, তাহলে আমরা একটু যাই, আমরা এখন একটু শুরু করি নাকি বলো? আর হচ্ছে তোমাদের ক্লাসে, হ্যাঁ আজকে আমি একটু লেট করে ঢুকেছি, আমার একটু বাসায় প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আই এম লেট। বাট হচ্ছে আই উইল এন্টার দি ক্লাসরুম বিফোর 2, ঠিক আছে? বিকজ আই ওয়ান্ট টু start the class at exactly 2. I have a back-to-back class every day. If I am late for your class, I will be late for the next class. ঠিক আছে? আমি যদি তোমাদের ক্লাসে লেট করি তাহলে হচ্ছে আমার কি হবে বলো তো? পরে ক্লাসটা তো লেট হবে, তাহলে একটু সমস্যা হবে। প্রতিদিন যদি এটা হয় তাহলে এই জন্য আমি চাই যে আমি হচ্ছে জাস্ট হচ্ছে বিফোর 2 মিনিট or 3 মিনিট বিফোর হচ্ছে আমি এখানে এন্টার করবো। দুইটা এমন ভাবে হয় যে হচ্ছে কি হবে, দুইটার মধ্যে সবাই আমরা এন্টার করবো, ঠিক আছে? আমি দুইটা 201 or 202 তে স্টার্ট করবো, পড়া শুরু করে দিব। কারণ তোমাদের ক্লাসে আই উইল নট এবল টু টক মাচ মোর, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের ক্লাসে একটু আমাকে 5 মিনিট আগে বের হয়ে ওদের ক্লাসে যেতে, মানে অ্যাটলিস্ট হচ্ছে 330 এর মধ্যে যেন আমি শেষ করতে পারি। এরপরে হচ্ছে আমি নেক্সট ক্লাসে তাহলে একটু 5 মিনিট রেস্ট নিতে পারবো, কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক ক্লাস নেওয়াটা টাফ, তাই না? তোমরা জানো। আপনি কি ভেক্টরের সবগুলো সেকশনে ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ফরচুনেটলি না আনফরচুনেটলি কোনটা বলবো? ম্যাম আমাদের জন্য তো ফরচুনেট। আচ্ছা যাই হোক, মানে কখনো নেওয়া হয় নাই, এমন ভালো হয়েছে একবারে পেয়েছি, সবগুলোই পেয়েছি। I was thinking after getting the routine, what will happen? All of his students will see only one faculty's name in their every section. যে সব স্টুডেন্ট যখন দেখবে যে হচ্ছে সবাই একজন টিচারকে পেয়েছে, তাদের হচ্ছে there is no option to change the section. ম্যাম আমাদের আগের বার ছিল ম্যাম, আর আসলে after getting the routine I was thinking about the question. পাঁচটা সেকশনে কোশ্চেন করতে গেলে কি অবস্থা হবে? যাই হোক, ম্যাম একটা কোশ্চেন করে সব সেকশনে দিয়ে দিবেন। that will be very good. আচ্ছা, যেটা হচ্ছে তাহলে হচ্ছে should I go for the lesson? যাব? যাই একটু, তাই না? শুরু করি, সব ক্লাস একটু পড়িয়েছি, কারণ আবার আমাদের syllabus is there are many topics in coordinate geometry. I have seen the course syllabus, so I have to go fast. যে এমন না যে ফার্স্ট ক্লাসে শুধু গল্পই করে যাবে, এরকম করা যাবে না, অনেক টপিকস আছে আমি দেখেছি আর কি। তো দেখা যাক আর কি কি করা যায়, যাই আস্তে আস্তে আগাই, চেষ্টা করি, দেখা যাক কতটুকু যায়। বাট হচ্ছে ফার্স্ট কথা যেটা হচ্ছে যে হচ্ছে প্লিজ ডু নট মিস এনি ক্লাসেস এন্ড কুইজেস। আই উইল নট টেক এনি মেকআপ কুইজেস or class test for you, ঠিক আছে? because I have to take 5 class tests in the whole trimester and that is very tough for me, ঠিক আছে? যে হচ্ছে 5টা ক্লাস টেস্ট কিন্তু মেক করে তারপর হচ্ছে এটাকে হচ্ছে I have to review that script and I have to send them, তাই না, to you. তো হচ্ছে এই 5টা সেকশনে 5টা পরীক্ষা আমাকে টোটাল ট্রাইমেস্টারে নিতে হবে, সেক্ষেত্রে সেটা কিন্তু 5টা ক্লাস টেস্ট নিয়ে খাতা দেখাটাও অনেক টাফ।
সো হচ্ছে আমি কিন্তু কোনো ক্লাস টেস্ট নিব না, কারণ কি you have given opportunity to skip 2 class test, হ্যাঁ তোমাকে হচ্ছে 2টা ক্লাস টেস্ট করার জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সো হচ্ছে try to attend all the class tests, please do not miss any quiz, midterm. If you miss any midterm, I will take the midterm examination after final. Be careful about this. আচ্ছা এরপরে হচ্ছে যে when I will deliver lecture, please keep your microphone mute. When you will ask me any question, then unmute your microphone. There will be no plus, and please do not hesitate to ask me question about the topic when I am giving you lecture. And হচ্ছে I will give the link of the counseling hours, and already counseling hours are given in the course syllabus. I will show you sometimes later. And please tell me personally if you have some weakness about some topics. You take counseling from me, but you have to make sure that you are comfortable with me with this course. ঠিক আছে, এটা আর হচ্ছে প্লিজ hear the lecture, see the lecture with concentration. Please do not do any work during this class hour. ঠিক আছে, হচ্ছে প্লিজ হচ্ছে দ্যাট মিন্স আমি যেটা বলতেছি যে এমন যেন না হয় যে when I'm taking class you are not in the classroom but you are connected. I'm asking you question, you are not aware of it. এটা যেন না হয়, ঠিক আছে। আচ্ছা এইগুলো হচ্ছে রুলস। আর হচ্ছে I will take 5 class test and I will take the base 3 averages for those class tests, and hopefully you have to submit one assignment before the meet and another assignment after the meet, and you will get 40 marks for the class test, 10 marks for the assignment, 20 for meet and 25 for final. Already you have known, তাই না? এটা অবশ্য জানার কথা, আগের টাইম স্টারে ওইটাই ছিল, এটা as usual। and হচ্ছে I'm showing you the course syllabus, ঠিক আছে? course syllabus দেখাচ্ছি। আচ্ছা, this is the course syllabus already I have given on ELMS. আচ্ছা এটার মধ্যে সবকিছু লেখা আছে, all of the information are given here। যে হচ্ছে we are conducting math 201, I am conducting 5 section। আর ক্লাস আওয়ার আমি হচ্ছে এটা রুটিনেই দিয়ে দিব তোমাদের, সহ হচ্ছে কাউন্সেলিং আওয়ারে দিয়ে দিব। আর হচ্ছে here is the contact number, হ্যাঁ please see this carefully, I have given my contact number and mail address on course syllabus. Some students asked in the mid of the trimester, they don't know about the mail address or cell phone or mobile number. Please be careful about this. This is very very bad। যে যদি হচ্ছে এরকম হয় ট্রাইমেস্টারের মাঝখানে যে আমাকে একটা স্টুডেন্টের কাছে এরকম শুনতে হয় যে হচ্ছে সে আসলে জানে না মেইল অ্যাড্রেসটা, বা ক্লাস টেস্ট দেওয়ার সময় বলে যে ম্যাম প্লিজ সেন্ড মি দা মেইল অ্যাড্রেস অফ ইউ, এটা কিন্তু খুবই হচ্ছে মানে এটা ব্যাপার, খুব দুঃখের একটা ব্যাপার যেরকম কথা যদি স্টুডেন্টের কাছে শুনতে হয়। আর I have given counseling hours here and this is the course syllabus। একটা দেখবে যে হচ্ছে কোর্স সিলেবাস দিয়েছি, another হচ্ছে কোর্স সিলেবাস ফর প্র্যাকটিস, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। আচ্ছা এরপরে হচ্ছে টেক্সট বুক, দেখো তো have you seen this name before previously? Calculus 10th edition by Howard and Ton। Yes ma'am. This is the হচ্ছে cover page or front cover of this book, can you see? Yes ma'am, পুরো 2টা সেমিস্টার টর্চার করেছে এটা। তো হচ্ছে এই ট্রাইমেস্টারে এই বই পড়তে হবে পুরোটা, ঠিক আছে। আচ্ছা আর আরেকটা হচ্ছে বলছিলাম যেটা, আর রেফারেন্স বুক যেটা ওইটা তোমাদের মানে এখন আপনি দিব না, when we will practice the math I will given on that time, ঠিক আছে। আছে আর এখানে বাকিগুলো একটু দেখে নিও, মোটামুটি সবকিছু এখানে ইলাবোরেটলি দেওয়া আছে। আর এটা হলো দিস ইজ দ্য প্র্যাকটিস শিট, কোর্স সিলেবাস অবশ্যই, তারপরে হচ্ছে উইথ হচ্ছে কি
Then chapter name, the number of the math which should be practiced by you, ঠিক আছে? যেগুলো হচ্ছে আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলোর নাম্বারগুলো হচ্ছে মিডটার্মের আগে আর মিডটার্মের পরে এগুলো সব দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে হ্যাভ ইউ এনি কোশ্চেনস অ্যাবাউট দিস এন্ড অর এনি রুলস অ্যাবাউট দি হচ্ছে কোর্স অর হচ্ছে অ্যাবাউট মি? হচ্ছে যাই হোক, আই হ্যাভ নট ইন্ট্রোডিউস মি, আই এম নাসরিনা পারভিন। সরি, আই হ্যাভ ফরগেটেন অ্যাবাউট দিস। আমি হচ্ছে পুরনো স্টুডেন্টদের পেয়ে ভুলে গিয়েছিলাম যে আই হ্যাভ টু ইন্ট্রোডিউস, ঠিক আছে? আমি হচ্ছে নাসরিনা পারভিন। I have completed my graduation and হচ্ছে masters from University of Dhaka and I have completed my masters at 2014, ঠিক আছে? আমি হচ্ছে 14 এ কমপ্লিট করেছি, এরপরে হচ্ছে আফটার 15 এর লাস্টের দিকে সেখানে জয়েন করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যাই হোক কোর্স নিয়েছে অনেকগুলো, ইট ওয়াজ মিসিং, এই কোর্সটা বাকি ছিল, এটার স্টেপ। যাই হোক, I have got this course this trimester and I have to conduct the 5 sections, so please communicate with me. I will expect from my student, please communicate without any gap to me. যে হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করো কোনো গ্যাপ ছাড়া, কারণ দিস ইজ দ্য কোঅর্ডিনেট জিওমেট্রি। ইট উইল বি ভেরি টাফ ইফ ইউ ডোন্ট কোঅপারেট অর কমিউনিকেট উইথ মি। যদি হচ্ছে না করো তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য টাফ হয়ে যাবে and also for me. So I would like to request you to please be careful about your course, ঠিক আছে? যে হচ্ছে that's so that I can make the situation comfortable for you, ঠিক আছে? আমি যাতে হচ্ছে তোমাদের জন্য এটা একটু কমফোর্টেবল জোনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আর হচ্ছে তাহলে হচ্ছে should I go for the lesson যাব না কারো কোনো কথা আছে বলে বলো, তাহলে আমি পড়াশোনায় চলে যাব। একটু বেসিক পড়াতে হবে, সব ক্লাসে পড়েছি তো একটু পড়াতে হবে। ম্যাম শুরু করুন। আচ্ছা, তাহলে শুরু করি, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে যদিও হচ্ছে তোমাদের কোর্স সিলেবাস আমি দেখিয়েছি, ফার্স্ট হচ্ছে 10.4 দিয়ে আমি করেছি, তারপরে হচ্ছে আমি হচ্ছে I will start with the হচ্ছে 11.1 because হচ্ছে it should be start from 3-dimensional space, হ্যাঁ? যে আমরা হচ্ছে 2-dimensional space নিয়ে পড়াশোনা করেছি, বাট হচ্ছে 2-dimensional space আমরা জানি সমস্যা হয় না, বাট হচ্ছে 3-dimensional space একটু প্রবলেম হয়, যেহেতু হচ্ছে আমরা যখন ইয়াতে যাবো আমাদের 3-dimensional space নিয়ে অনেক কাজ করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে I will giving some basic about 3-dimensional space। হ্যাঁ, কেন যে হচ্ছে 10.4 চ্যাপ্টারটা is lengthy, একটু লেন্দি, সো আই ডু নট স্টার্ট উইথ দ্য লেন্দি চ্যাপ্টার। আমি ওটা বড় কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছি ছোট কিছু দিয়ে শুরু করি। তো দেখো এখানে আমরা হচ্ছে টেক্সট বুক এখানে দেওয়া আছে, এটা তো আমি অলরেডি আই হ্যাভ শোন ইউ। আচ্ছা, আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে? যে হচ্ছে আসলে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে বলতে আমরা কি বুঝি। দেখো কি বলছে, কোঅর্ডিনেট জিওমেট্রি অর analytic geometry is defined as the study of geometry using the coordinate points, ঠিক আছে? That means হচ্ছে কি coordinate geometry is defined the কি use of geometry, study of geometry or use of geometry by using the coordinate points, হ্যাঁ? coordinate point কি ইউজ করতে হবে? I will define the coordinate points sometime later. Using coordinate geometry, it is possible to find the distance between two points. What can be done by using coordinate geometry? It is possible to find the distance between 2 points, huh? Dividing lines, you can also divide the lines, that means হচ্ছে breakdown করতে পারো, and we can find the ratio for that breakdown, huh? Finding the midpoint of a line, যে হচ্ছে you have given a breakdown, so you have created a point, তাই না? তাহলে হচ্ছে that is a midpoint, so হচ্ছে এই midpoint and also find by using coordinate geometry. About calculating the area of a triangle in the Cartesian plane. Cartesian plane এ এই হচ্ছে কি করা যায়, এই ট্রায়াঙ্গেলের এরিয়াও হচ্ছে আমরা কি দিয়ে পেতে পারি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তারপরে হচ্ছে কি who is the man, René Descartes, who introduced us about the Cartesian coordinate in the 17th century, ঠিক আছে? যে হচ্ছে আমাদের সামনে এটাকে নিয়ে আসছে সেটা হচ্ছে কি এই কোঅর্ডিনেট জিওমেট্রিকে, সে হচ্ছে কি
রেনে ডিকার্স। আর হচ্ছে যেমন হচ্ছে এখানে আমরা বলছি যে বাই ইউজিং হচ্ছে কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম geometric shapes such as can be described by the Cartesian equation, algebraic equation involving coordinates of the points lying on the shape. দেখুন যেমন হচ্ছে एग्जांपल হিসেবে কি দিয়েছে জিওমেট্রিক শেপের মধ্যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4. Do you know about this equation? কার ইকুয়েশন এটা? x স্কয়ার প্লাস y স্কয়ার circle equation. যে we can draw this shape or graph by using coordinate geometry. সার্কেলের গ্রাফ কিন্তু এই জিওমেট্রির ডেফিনেশন ছাড়া আমরা কিন্তু এটা বের করতে পারবো না। তারপরে বলছে যে why do you need coordinate geometry? হ্যাঁ, জিওমেট্রি, coordinate geometry has various application in real life. এটা আমরা অলরেডি জানি যে coordinate geometry অনেক অ্যাপ্লিকেশনে আছে, সেটা কি some of the areas where coordinate geometry is an integral part include. এখানে I have discussed about the where we can use, where the area, ঠিক আছে, or where in what area we can use coordinate geometry. দেখো in digital devices like computers, mobile phones, etc. to locate the position of cursor or finger. যেমন I am showing you the cursor, তাই না? Can you see this cursor? Can you see the arrow? Yes, miss. Yes, ma'am. I want to find the location of this cursor. Please mute your microphone. আচ্ছা, আমি যেটা বলছি যে এই যে হচ্ছে কার্সর যে আমি দেখাচ্ছি, কার্সরের লোকেশন যদি I want to find the location of this cursor, you have to use coordinate geometry. এই লোকেশন বের করতে কিন্তু হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি লাগবে। কি বলছে? In aviation to determine the position and location of airplanes accurately. ঠিক আছে, যে হচ্ছে অবশ্যই of course in aviation means হচ্ছে কি for monitoring, ঠিক আছে, to determine the position of হচ্ছে location of airplanes. হচ্ছে কি এই in aviation ওয়ার্ডটা ইউজ হয় হচ্ছে কোথায়? for হচ্ছে কি ফ্লাইং এয়ারক্রাফটের ক্ষেত্রে ইউজ করা হয়, যে in aviation to determine the position and location of airplanes. এই যে হচ্ছে কি এই এয়ারপ্লেনের হচ্ছে পজিশন এবং লোকেশন মনিটরিং এ কি ইউজ হয়? এই কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করতে পারো। ইন ম্যাপস, ইন নেভিগেশন। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই জিপিএস? ডু ইউ নো? জি ম্যাম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এক্স্যাক্টলি তাই, ঠিক আছে, যে হচ্ছে ইন ম্যাপস এন্ড ইন নেভিগেশন এই গ্লোবাল পজিশনিং সিস্টেমেও কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি? উই ক্যান ইউজ কোঅর্ডিনেট জিওমেট্রি। কি বলছে? টু ম্যাপ geographical locations using latitude and longitudes. Acha, are you facing difficulties hearing my voice? No, ma'am. I'm not in No, the miss. microphone, that's why I'm asking. আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে আমরা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন আর হচ্ছে কি ইউজিং ল্যাটিটিউড। হোয়াট ডু ইউ মিন বাই ল্যাটিটিউড? হ্যাঁ, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসটেন্স ফ্রম নর্থ টু সাউথ অর সাউথ টু নর্থ এন্ড লংগিটিউডস, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসটেন্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, হচ্ছে এইসব জিনিস হচ্ছে এইসব জিওমেট্রিক্যাল ম্যাপ করতেও হচ্ছে আমরা কি করতে পারি? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করতে পারি। সো হচ্ছে we'll go for the three-dimensional coordinate plane. Before this we have to go two-dimensional coordinate plane, and also the I have left one topic, সেটা হচ্ছে কি the coordinate points, তাই না? আচ্ছা, কে বলবে এই what do we mean by coordinate points? বলো, from previous all student কে বলবে? কে বলবে? What do we mean by coordinate points? এক মিনিট চিন্তা করো তো, আমি একটু আসি, চিন্তা করে আমাকে বলো, আমি 30 সেকেন্ড পরে ধরবো। বলো আমাকে, আমি গ্রাফ করে দেখাবো, আমাকে বলতে হবে।
এই চিন্তা করেছো? বলো আমাকে কে বলবে? তানভীর বলো। What do I mean by coordinate points? ম্যাম, এক্স এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব অতিক্রম করার পর যে একটা বিন্দু ছেদ করে আর কি, এইটা নাকি? তুমি যেটা বলতে চাচ্ছ সেটা, বাট যেটা বলছো সেটা না, মানে বলতে চাচ্ছ যেটা মিন করতে চাচ্ছ সেটা ঠিক আছে, যেটা বলেছো সেটা না, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে হচ্ছে ইন টু ডাইমেনশনাল স্পেস, তাই না? যে if we think about the হচ্ছে coordinate points, we need to think about two lines, তাই না? One is horizontal line and another is vertical line. ভার্টিক্যাল লাইন। জি ম্যাম। Horizontal line is considered as what? জি ম্যাম। Horizontal line টা কি হিসেবে কনসিডার করি আমরা? এক্স অক্ষ। x axis. X. আচ্ছা, horizontal line is considered as X and vertical line is considered as হচ্ছে Y, আর হচ্ছে which is considered as abscissa or which Y is considered as ordinate or Y exists, ঠিক আছে? আর হচ্ছে the common point between these edges is known as what? কোঅর্ডিনেট। Origin, তাই না? Whose coordinate are 0 and 0, তাই না? হচ্ছে we will take one unit for X and another unit for Y. If we want to see the location of the coordinate points 2 or 3, how we can locate 2, 3? We will go for the 2 unit for X axis and 3 unit for Y, তাই না? তাহলে হচ্ছে আমাদের যদি হচ্ছে আমরা যেতে চাই তাহলে হচ্ছে 1 আর this will for 2, আর if we take 1, 2 and 3 for হচ্ছে কি Y, তাহলে হচ্ছে what will be the point? This will be the point, যে 2 for X and 3 for Y, তাই না? দেখো তো আমি কি ঠিক আছে, ঠিক বললাম না ভুল লিখেছি? দেখো তো, তাহলে these points will be considered as coordinate points in XY plane, which is named as 2 and 3. And if we want to find the location, this will be the location, তাই না? For this point, এটা হচ্ছে location and this is called the distance. And for finding this distance, we need the coordinate geometry. This is the application of geometry. যে এটাই হচ্ছে তোমার coordinate geometry application. যে আমরা যদি এই O থেকে এই পয়েন্টের হচ্ছে distance বের করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে? We need the coordinate geometry. And this is about two ডাইমেনশনাল স্পেস। এটা হচ্ছে টু ডাইমেনশন নিয়ে কাজ করবো আমরা। আসলে আজকে টু ডাইমেনশন নিয়ে কাজ করবো না, আমরা হচ্ছে আজকে কাজ করবো হচ্ছে গিয়ে কি অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশন নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে কি থ্রি ডাইমেনশন। আগে হচ্ছে থ্রি ডাইমেনশন নিয়ে কথা বলার আগে আমরা একটু বইয়ে চলে যাই, একটু জানি যে হোয়াট প্রসিডিউর উই উইল অ্যাপ্লাই। আমরা আসলে কোন প্রসিডিউরটা নিয়ে কাজ করবো এই থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে সেটা আগে আমাদের জানতে হবে। যে if we think about the coordinate plane in xy plane, that is a two-dimensional space. But when we will think about the three-dimensional space, we will think about the axis x, y, and z, or x, y, and z. And here two systems are applied. One is right-handed system and another is left-handed system, for which y is taken as the middle for the right-handed system and x is taken as the middle for the left-handed system. But usually we use right-handed system, ঠিক আছে? right-handed system এ কি হয় যে x will be at the outer edge, ঠিক আছে? z would be the upward and y in the middle, ঠিক আছে, on the right hand side. This is applicable in real life world, so we will use this method. দেখো যেখানে আমরা কিভাবে এখানে পয়েন্ট আউট করি, এখানে খুব সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে। যেমন হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে যে এখানে হচ্ছে for x, y and z কোঅর্ডিনেটের জন্য আমরা যদি if we want to locate the point 5, 4, 5 and 6, and this is called the positive x, and if we extend this line on upward, this will be considered the negative point for x, and if we extend this on the left side, this will be considered the negative part for y axis, and if we extend this in the downward direction, this will be considered the negative part for the z axis.
কিভাবে করেছে দেখো, এখানে একটা গ্রাফের ইয়ে দিয়েছে, দিস ইজ ডান বাই কম্পিউটার গ্রাফিক্স, দিস ক্যানট বি ড্রন বাই হ্যান্ড। ঠিক আছে, এটা কিন্তু হাতে এত সহজে ড্র করা যায় না, করা যাবে, দ্যাট উইল বি টাফ, বাট হচ্ছে উই জাস্ট ওয়ান্ট টু ফাইন্ড দ্য লোকেশন অফ দিস পয়েন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে হাতে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পয়েন্টের লোকেশন করতে চাচ্ছি। কিভাবে করব দেখো, যে হচ্ছে 4, তাহলে হচ্ছে এক্স এর পজিটিভ এটা, তাহলে হচ্ছে 1 2 3 4, একটু দেখো এই বরাবর 4, এরপর আমাদেরকে কত ইউনিট যেতে হবে 5, পজিটিভ 5 কিন্তু, তাহলে 1 2 3 4 5, তাহলে এই বরাবর এখান থেকে এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে 5, আর এখান থেকে হচ্ছে উই উইল গো আপওয়ার্ড অ্যারাউন্ড হচ্ছে 6 ইউনিট। দেখো যদি অরিজিন থেকে শুরু হতো তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত যেত। ঠিক আছে, এটা হলো অরিজিন থেকে 6, বাট আমাদের এই পয়েন্টটা কি হচ্ছে অরিজিনে থাকবে নাকি তার চেয়ে একটু নিচে ছিল, একটু নিচে ছিল, দ্যাটস ওয়াই 6 উইল বি বিলো ফর জেড এক্সিস অফ 6, তাই না? এটা হচ্ছে এই 6টা কিন্তু ছোট হবে, তো এটা হচ্ছে আমরা এইভাবে না দেখে সরাসরি হচ্ছে তোমার গ্রাফেই দেখি। আবার দেখো নেগেটিভ সাইড, যেমন হচ্ছে প্রথমে এক্স এর জন্য নেগেটিভ সাইড এদিকে ছিল পজিটিভ, এদিকে নিয়েছে নেগেটিভ, তাহলে এই পাশে চলে গেছে। আবার হচ্ছে ওয়াই এর হচ্ছে পজিটিভ, সো ডান দিকে চলে গেছে, আবার হচ্ছে জেড এর হচ্ছে নেগেটিভ, সো নিচের দিকে চলে গেছে। একটা আমরা দেখি বোর্ডে, তাহলে আমাদের জন্য একটু বেশি ক্লিয়ার হবে। যেমন হচ্ছে ওইখানে তো আমরা 4 5 6 নিয়েছিলাম, আমরা এত বড় নিব না, যেহেতু হচ্ছে আমাদের বোর্ডটা ছোট, আমরা হচ্ছে এখানে একটু অল্প নিব, বাট হচ্ছে দেখি আমরা পয়েন্ট গুলো আসলে কিভাবে লোকেশন করা যায়, লোকেট করা যায়। দেখো আমাদের হচ্ছে, দেখো তো কি কি যেন ছিল, রাইট হ্যান্ডেড সিস্টেম আমাদের ফার্স্ট যেটা মনে রাখতে হবে, কোথায় ওয়াই কে কনসিডার করবে কোথায় এক্স কে করবে, এটা আগে কিন্তু ঠিক রেখো, এটা ঠিক না রাখলে কিন্তু তখন এলোমেলো হয়ে যায়। সো হচ্ছে দিস শুড বি কনসিডার্ড অ্যাজ ওয়াই, দিস শুড বি কনসিডার্ড অ্যাজ এক্স, আর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ জেড, ভার্টিক্যাল ভার্টিক্যাল আর আপওয়ার্ড, তাই না? আচ্ছা, তাহলে দেখো যে, তাহলে আমরা হচ্ছে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য লোকেশন ফর হচ্ছে 2 এদিকে 3 নেই, এদিকে 4 নেই, মানে খুব বেশি বড় নিতে চাচ্ছি না, যেহেতু হচ্ছে বোর্ডে একটু ইয়ে করার সমস্যা হয় আমার জন্য। তো একটু দেখো, একটু খেয়াল রাখবে 2 কোন দিকে যাবে, পজিটিভ না নেগেটিভ? যদি পজিটিভ হয় এদিকে, আর নেগেটিভ হলে হচ্ছে আপওয়ার্ড যাবে। সো হচ্ছে আমরা এখান থেকে কত নিব বলো তো, জাস্ট 2। ঠিক আছে, 2। দেখো when you are considering x exists for 2, is there any value for y and z or y and z? সেটার জন্য কি কোনো ভ্যালু আছে? অ্যাকচুয়ালি নাই, কিন্তু খেয়াল দেখো। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা যদি আসলে নরমালি x এর যে এই পয়েন্টটাকে লোকেট করতে চাই, তাহলে এটা আসবে 2 0 আর হচ্ছে 0, কারণ এখানে there is no value of y and z। ঠিক আছে, এরপরে হচ্ছে একটু খেয়াল দেখো, আমরা হচ্ছে আছে y ইউনিট বরাবর 3 ইউনিট, তাহলে কিভাবে আমরা কি করব, 3 1 2 and হচ্ছে কত 3। মানে আমার কথা হচ্ছে যে this point should be will start from origin on or x axis, এটা কি অরিজিন থেকে শুরু করা যাবে নাকি হচ্ছে আমরা হচ্ছে এখানে এই পয়েন্ট থেকে শুরু হবে বলো তো? এটা কি আসলে অরিজিন থেকে যাওয়ার কথা নাকি হচ্ছে অলরেডি উই হ্যাভ টেকেন দা 2 ইউনিট ফর x axis, তাই না? কিন্তু এটা যদি 2 ডাইমেনশনে হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, এটা ছিল স্ট্রেট, সো হচ্ছে আমরা 2 আর 3 করে দিতাম। এটা এখন এইভাবে করা যায় না, এটা কি হবে, এভাবে আমরা কিভাবে লোকেশনটাকে সেট করব যে এটা where is the location, you have to find the point of intersection for this point। কি রকম, যে এটা হচ্ছে উই আর কনসিডারিং, যখন হচ্ছে এক্স এর পরে তুমি সাথে ওয়াই নিচ্ছ, ইউ আর কনসিডারিং এক্স ওয়াই প্লেন, কিন্তু তখন কিন্তু এক্স ওয়াই প্লেন হিসেবে কাজ করছে, তাই না? 3 ডাইমেনশনে এক্স ওয়াই প্লেন, তাহলে সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে আসলে ন্যাচারাল ওয়েতে দিস ক্যান নট বি ফাউন্ড, এটা আসলে পাওয়া যায় না, বাট হচ্ছে দেয়ার ইজ আ ওয়ে হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অন দি এক্স ওয়াই প্লেন। কিভাবে আমরা করব, যে when you are considering about হচ্ছে why this, just write down a parallel line to x axis, যে y থেকে তুমি x এর প্যারালাল একটা পয়েন্ট রাখো, আর হচ্ছে কি x থেকে কার প্যারালালে ড্র করো, y এর। তাহলে দেখো x থেকে y এ রাখবো, আর হচ্ছে y থেকে দেখো, তাহলে y থেকে আঁকবো হচ্ছে x এর। একটু খেয়াল রাখো কিন্তু কি বলতেছে, আমার কথাগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, প্যারালাল টু হচ্ছে x। আচ্ছা, এরপরে আর হচ্ছে x থেকে যদি y এর আঁকে, আর সরি y থেকে তো x আঁকছি, তাহলে হচ্ছে x থেকে কার আঁকবো বলো তো, x থেকে আঁকবো y এর। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো
তাহলে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, দিস উইল বি দ্য পয়েন্ট 2 and 3, আর here we are considering the xy plane, so these points will be considered as 2, 3 and কি বলতো 0, that is no value of z। মানে এটা তো 3 ডাইমেনশনের পয়েন্ট, তো তুমি দুটো দেখাতে পারবে না, দুটো দেখানো যাবে না, তো পয়েন্ট আমাদের তিনটা করেই আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে দেখো আমরা যদি এরপরে if we want to show the 4, so if we take about হচ্ছে 4, there will be 1, 2, 3 and 4, ঠিক আছে। এখন this is counted from origin, এই অরিজিন থেকে এটা চারটা আসবে, কিন্তু আমাদের পয়েন্টে কি অরিজিনে আছে নাকি হচ্ছে বিলো দ্য অরিজিন? অরিজিনের নিচে আছে না, এখান থেকে আমাকে 4 ইউনিট উপরে উঠতে হবে। তো এখান থেকে যদি 4 ইউনিট উপরে যাও অবশ্যই দ্যাট উইল বি বিলো দ্য 4, বাট হচ্ছে the exactly location cannot be shown in hand in real life, ঠিক আছে। এক্স্যাক্টলি পয়েন্টটা কিন্তু তুমি এইভাবে কম্পিউটার গ্রাফিক্স ছাড়া দেখানো সম্ভব নয়। আমরা বুঝতে পারছি যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কিসের, যেটা 4 এর বিলো হবে, বাট কতটুকু বিলো হবে সেটা কিন্তু দেখানো সম্ভব না। দ্যাটস ওয়াই we will just thinking this will be that location, বাট হচ্ছে কিভাবে আমরা লোকেশনটাকে সেট করব মনে করছি এখানে, আর হচ্ছে উইল টেক দ্য প্যারালাল লাইন টু z, আমরা z এর একটা প্যারালাল লাইন নিব, এখান থেকে হচ্ছে 4 ইউনিট গেলে আর কতই যাবে বলো। এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে হয়তোবা বিলো হচ্ছে 4 যাবে, তো ধরে নিচ্ছি হচ্ছে 4, তাহলে হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট 2, 3 and 4। একটু দেখো তো বুঝতে পারছো কিনা এই পয়েন্টের লোকেশনটা। দ্যাট মিন্স if we want to see the if we want to see the that point from origin, what will be the location? দেখো এটাকে আমরা কিভাবে দেখাতে পারবো, দ্যাট মিন্স হচ্ছে এইটা আসলে অ্যাকচুয়াল পয়েন্টটা ছিল, তাই না? দেখো তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্ট। একটু দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা সবার? আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে না আমাদের, দ্যাট মিন্স হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে ম্যাম। একটু দেখো, হ্যাঁ বলো ম্যাম, ফাইনাল পয়েন্ট যেটা আসে সেটা থেকে আমাদেরকে অ্যারো দেখাতে হবে, লাইক অরিজিন থেকে আমাদের ফাইনাল পয়েন্টে। if we want to find the distance then we have to see distance দেখাতে চান তাহলে হবে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টের পিকচারটা যেটা আমরা দেখতে চাই, ঠিক আছে। দেখো তো is there any confusion to you? দেখো তো কোনো কনফিউশন আছে কিনা। তোমাদের কাজ যেটা থাকবে, তোমরা যেটা করবে, তোমরা নেগেটিভ ধরে ধরে করবে, নেগেটিভ ধরে একটা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম তো হচ্ছে এটা হচ্ছে, তাহলে একটু দেখো, একটু খেয়াল করো তো, এই x এক্সিস যখন কনসিডার করতেছে the value of y and z is 0, তাই না? একটু খেয়াল করেছো? আর যখন হচ্ছে when you are considering xy plane the value of z is 0, which is missing here, y and z or y and z is missing, so the value of y and z is 0, and here z is missing, so the value of z is 0, যেটা মিসিং হবে সেটা তোমার ভ্যালু হয়ে যায় 0, কারণ হচ্ছে that is the definition of three dimensional space, how we can define this part, হ্যাঁ, যে হচ্ছে এই যে দেখো এটাকে খুব সুন্দর করে তোমাদের বই দিয়ে দেওয়া আছে, যে হচ্ছে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট প্লেনকে আমরা কিভাবে করতে পারি, যে when you are considering হচ্ছে xy plane that consist of all the points from of the form x, y and 0, দেখো x, y and 0 আমি I have shown in the board, দেখো x, y and 0 না, এখানে আমরা x এর পয়েন্ট দেওয়া আছে, ওখানে আর কি পয়েন্ট তো আর শো করছে না, সো x, y আর 0, x, y তোমার হচ্ছে xy প্লেনে হচ্ছে মিসিং ভেরিয়েবল কে z, the value of z is 0, দেখো তো ক্লিয়ার কিনা সবার। আচ্ছা, যদি হচ্ছে that means যদি হচ্ছে xy plane is z is missing, for হচ্ছে xz plane which variable is missing, y, right? Y, am I right? Yes ma'am. জি ম্যাম, ওয়াই মিসিং will be 0, আর for হচ্ছে yz plane what will be the x মিসিং, x। Jubair Rahman, are you hearing? Jubair Rahman, Yes, ma'am. what will be the coordinate points for the yz plane? বলো yz plane আমাদের coordinate pointটা কেমন হবে? What is the missing variable or what is the points for coordinate? X missing. বুঝি নাই। এখানে X miss
মিসিং থাকবে। তাহলে the value of x will be 0, তাই না? আচ্ছা, এরপরে যে if we consider x is then the missing variables y and z, so value of y 0, value of z is 0. If we consider y exists, then the missing variable দেখো শুধু y আছে, মিসিং হচ্ছে x এবং x and y এবং হচ্ছে z। দেখো, আর when you are considering z exists, তাহলে হচ্ছে কি হবে বলো, missing variable is x and y, so x value of x is 0, value of y is 0। দেখো তো ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি এটা নিয়ে কি কারো কনফিউশন আছে বলো তো? নো ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে থেকে জানি, ছোটবেলায় পড়ে এসেছি। দেখো যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ইন টু স্পেস, যে হচ্ছে দুইটাই যে আমরা একটা কোন একটা পয়েন্ট থেকে শুরু করতেছি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স আমরা কিভাবে করব, ইউ হ্যাভ টু চেক স্কয়ার রুট দিয়ে হচ্ছে সামেশন অফ দি হচ্ছে কি ফাইনাল পয়েন্ট মাইনাস হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। যেটা p1 p2 মধ্যে যদি আমরা ডিসটেন্স বের করতে চাই, এটা হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট, দিস ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট। ইউ হ্যাভ টু চেক দ্য স্কয়ার অফ দি হচ্ছে কি ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট and then take summation and then take square root of this part। হ্যাঁ, আর যদি হচ্ছে 3 ডাইমেনশনে হয় তাহলে 3 ডাইমেনশনে একই হবে, শুধু একটাই চেঞ্জ, x2 x1 হবে, y2 y1 হবে, আর z2 কি হবে, z1। যেমন হচ্ছে যে এখানে ধরো বলেছে, দেখো যে find the distance d between the points 2 3 1 and 4 1 3। এখন আমি একটু লিখে নেই পয়েন্টগুলো, আপনি আমাকে বলো যে আসলে কেমন হবে। 2 3 1 নাও, and হচ্ছে আমরা কি পাচ্ছি বলো, 4 1 আর হচ্ছে 3। if I want to find the distance of these two points, তাহলে হচ্ছে what will be the ফর্মুলা? দেখো তো কি হবে, এটা ডিসটেন্স যদি বের করতে চাই কি যেন ছিল বলো তো, এটাকে আমরা কিভাবে কনসিডার করব? আমরা এখানে নিচে যদি লিখে দেই, এটা কি দেখো x1 y1 আর হলো z1, তাই না? এটা হচ্ছে x2 y2 আর হলো z2। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা যেন কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে কি, দেখো x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত, z2 মাইনাস হচ্ছে z1 হোল স্কয়ার। তাহলে দেখো কি আসবে বলো, কে বলবে? রকিবুল বলো। Ma'am, 4 minus 2, then whole square plus minus 1 plus 3, oh sorry, minus 3 whole square plus, আচ্ছা, প্লাস হচ্ছে 3 minus 3 plus 1, 3 plus 1. আচ্ছা, is it right? জি ম্যাম। আই কিনা নাকি ভুলে গেছি কোথাও? মহসিনা মাইনাস সন্ধি। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ম্যাম -1 হবে না? ও বুঝি নাই, আবার বলো। না ম্যাম ঠিক আছে, 3 + 1। ম্যাম আপনি ইকুয়েশনে z2 z1 লিখেছেন। হ্যাঁ, z2 z1 তো z2 হচ্ছে 3। হ্যাঁ ম্যাম মাইনাস আছে তো একটাতে। জি ম্যাম ঠিক আছে। z1 টা -1 না? প্লাস করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাম। প্লাস এটা এখানে সমস্যা হচ্ছে কি জানো, এখানে 3 আছে, এখানে -1 আছে, আবার এখানে 3 আছে, এখানে -1, দুইটার জন্য পয়েন্ট সেন্স মনে হচ্ছে। জি ম্যাম এর জন্য একটু উল্টো হয়ে গেছে। কি লাগতেছে আর কি। আচ্ছা দেখো, আচ্ছা আর এই ক্যালকুলেশন তো নিশ্চয়ই আমার স্টুডেন্টদেরকে দেখাইতে হবে না, তাই না? এটুকু তো আমি এক্সপেক্ট করতেই পারি যে এইটুকুর ক্যালকুলেশনে তারা এটা করতে পারবে। দ্যাট শুড বি দ্য স্কয়ার রুট অফ 36, आंसर উইল বি 6, তাই না? আচ্ছা এরপরে দেখো যে হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে উইল গেট সাম এক্সারসাইজ ফ্রম দিস ইকুয়েশন, হ্যাঁ, সো দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো এখানে বসে যে হচ্ছে question of circle, standard equation of circle in 2 dimension, x minus x naught whole square plus y minus y naught square equal to r square, এরকম ফরম্যাটে থাকবে আর কি। আর হচ্ছে in 3 dimension এ সার্কেল পাওয়া যায় না, we will get sphere for center is x naught y naught z naught and radius, আর দেখো কি ইকুয়েশন আসবে, x minus x naught whole square plus হচ্ছে y minus y naught square plus z minus z naught square equal to হচ্ছে r square, এরকম ফরম্যাটে পাবে। whose center will be x naught y naught আর z naught, এবং এখানে you can also replace with the k,
if you think as r square equal to k, then the radius r is for r square, radius will be r, আর for k radius will be square root over k, whatever you think. এখানে হচ্ছে কেন এইটা নিয়ে আসা, তোমাদের বইয়ে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি এই ইনফরমেশনের উপর তোমাদের হচ্ছে হোমওয়ার্ক আসবে। দেখো বলছে যে if k is greater than 0, আর হচ্ছে কি যে k টা যদি ভ্যালু 0 হয় বা হচ্ছে r স্কয়ার যদি greater than 0 হয়, তাহলে then the graph of this equation is a sphere with center x0, y0 and z0 and radius square root over k, মানে এটা যদি greater than 0 হয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে আমরা যেটা পাবো সেটাকে স্ফেয়ারের ইকুয়েশন হবে। If k equals 0, then the sphere has radius 0, so the graph is a single point. Radius যদি 0 হয়, পয়েন্ট থেকে তো আমরা হচ্ছে মুভ করতে পারবো না, তখন সেটা পয়েন্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে কেমন পয়েন্ট, যেটা x0, y0 এবং z0 পয়েন্ট হিসেবে কাজ করবে। আর if k is less than 0, the equation is not satisfied by any values of x, y and z, so it has no graph. কারণ হচ্ছে in real life we cannot see the negative radius, ঠিক আছে, তাহলে আমরা কোনো গ্রাফ পাবো না। তো হচ্ছে দেখো এই যে এখানে যেমন কিছু ইয়া দিয়েছে, দেখো x minus x0 whole square, y minus y0 whole square plus z minus z0 whole square। একটু দেখো এখানে আমাদের এখানে কিছু ইয়া দিয়ে দিয়েছে, এই যে যেমন হচ্ছে ধরো লিখেছি x minus 3 whole square plus y minus 2 whole square প্লাস হচ্ছে z minus হচ্ছে 1 whole square equal to হচ্ছে 9 দিছি। একটু দেখো তো এটা কিসের ইকুয়েশন হবে, বলে বলো। দেখো তার মানে কি এটা এরকম না, x minus x0 whole square plus হচ্ছে y minus হচ্ছে y0 whole square plus z minus হচ্ছে z0 whole square equal to হচ্ছে 3 square, তাই না, or equal to হচ্ছে r square। তাহলে একটু দেখো তো, তার মানে এটা কি স্ফেয়ারের ইকুয়েশন না, স্ফেয়ার যার সেন্টারটা কত বলো তো, সেন্টার x0 y0 আর হলো z0 equal to কত পাবো আমরা বলো, যদি কম্পেয়ার করি, যে এখানে যদি হচ্ছে আমরা কম্পেয়ার করি, দেখো x0 এটা হচ্ছে y0 এর সাথে যাবে, আর এটা হচ্ছে কার সাথে যাবে, z0 এর সাথে যাবে, আর এটা হচ্ছে কার সাথে যাবে বলো তো, r স্কয়ার। তাহলে হচ্ছে দেখো এখানে তাহলে হচ্ছে আসবে কত, 3 আসবে, 2 আসবে আর হচ্ছে 1। আর একটু খেয়াল রেখো minus is given in the standard formula, so when you will get minus, center will be positive, and if you get plus sign, center will be negative minus. তাহলে যেমন হচ্ছে এরকম একটা एग्जांपल দেওয়া আছে, এই যে যেমন ধরো এটা লিখে নিয়ে তারপরে হচ্ছে ওখানে করাই। দেখো এখানে কি বলছে, x plus 1 whole square plus হচ্ছে y square plus হচ্ছে কত z plus 4 whole square equal to হচ্ছে 5, ঠিক আছে। আর এটা দিস x square plus y square plus হচ্ছে z square equal to 1। একটু দেখো তো এই যে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি x minus হচ্ছে -1 whole square, দেখো তো ঠিক আছে, y minus হচ্ছে 0 whole square, আর কি লিখতে পারি z minus হচ্ছে -4 whole square, রাইট, ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারি √5 স্কয়ার লিখতে পারি না। তাহলে এটা কার ইকুয়েশন হবে বলো তো, কার ইকুয়েশন, স্ফেয়ার, স্ফেয়ারের ইকুয়েশনটা আমরা নিয়ে করতেছি, যার x0 y0 আর z0 কি হবে বলো, কে বলবে, -1, হ্যাঁ বলো, -1 0 আর হচ্ছে কত মাইনাস, আর r will be কত বলো তো √5। আর ফর দিস পার্ট এটার জন্য কি হবে, from new students, I want to know from new students, কে বলবে, a wahab, am I right? Yes miss. আচ্ছা বলো, আমাকে একটু ইয়ে দাও, মানে হেল্প করো। Is this equation of sphere? এটা কি স্ফেয়ারের ইকুয়েশন হবে নাকি অন্য কিছু হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি x minus 0 whole square plus হচ্ছে y minus 0 whole square plus z minus 0 whole square equal to হচ্ছে 1 square, লেখা যায় কি বলো ওয়াহাব বলো। Yes miss. তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি পাবো, যে x0 this is also a equation of sphere, but হচ্ছে whose center will be at origin, তাই না, আর আর হচ্ছে আমাদের কত এখানে 1 মানে হচ্ছে 1। কিন্তু একটু খেয়াল রাখো এখানে রাইট সাইডে যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে কিন্তু এই 0 0 হচ্ছে তখন রেডিয়াস হবে না, পুরো পয়েন্ট হিসেবে কাজ করবে, কারণ 0 0 হয়ে গেলে তার তোমার রেডিয়াস মানে ড্র করতে হবে না, 0 রেডিয়াস ধরে তো আমরা রাখতে পারি না, তখন কিন্তু দিস শুড বি এ পয়েন্ট,
ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই যে যেমন হচ্ছে তোমাকে একটা ইকুয়েশন দিল, দেখো দিস ইজ আ ভেরি ভেরি স্মলার ইকুয়েশন, তাই না? এটা একটা অনেক ছোট ইকুয়েশন না? No, miss. দেখো কি বলেছে, যেমন তোমাকে এখানে বলে দিল যে ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দিস স্ফিয়ার। বলছে যে এটা একটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু এটা না বলে এটাও বলতে পারতো যে হচ্ছে ডিফাইন দ্য সারফেস, এটা কিসের সারফেস, এন্ড দেন ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্যাট সারফেস, এটাও কিন্তু বলতে পারতো, তাই না? তো হচ্ছে দেখো, তাহলে হচ্ছে এটা কি বলেছে, এই যে এখানে কি কি লেখা আছে বলো, এক্স স্কয়ার প্লাস, আচ্ছা আমরা এটাকে কিভাবে করতে পারি, একটু আগে দেখো আমরা অনেকগুলো ইকুয়েশন করেছি, ইকুয়েশন গুলো ফর্ম গুলো কি আকারে ছিল আসলে বলো তো? এখানে আর কি কি আছে আমাদের? আচ্ছা এই তো আমি আজকে পড়াবোই না। আচ্ছা এই যে দেখো, একটু আগে আমরা ফর্ম করেছি না, এগুলো দেখো তো কিরকম ফর্মে ছিল। এটা কি, আমি এটাকে ইফ আই কনসিডার দিস a minus b whole square, a minus b whole square, a minus b whole square, অথবা পরেরটা যদি চিন্তা করি a plus b whole square, a plus b whole square, তার মানে যে ফর্মগুলো এমন ভাবে ক্রিয়েট করা যে হচ্ছে if you want to find the equation of sphere you have to convert this equation like this, তাই না? তোমাকে ইকুয়েশন গুলোকে এইভাবে হচ্ছে কনভার্ট করতে হবে না? আমার কথা বুঝেছো? যে যদি তোমাকে একটা, যেমন এই ইকুয়েশনটা তো এই ফর্মে নাই, বাট হচ্ছে আমরা তো জানি না, বাট তোমাকে বলে দিছে যে ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ স্ফিয়ার, এটা না দিয়ে তোমাকে এইভাবেও দিতে পারতো, ঠিক দেখো, describe the surface whose equation is given, তোমাকে এটাও বলতে পারতো। আর একটু খেয়াল দেখো যে when you are getting some equation with coefficient with x square and y square, first take the coefficient as common, এখান থেকে 2 আগে কমন নিয়ে নিবে, তারপরে চিন্তা করবে, কাজ করবে। হ্যাঁ, যেটা যদি নরমালি x স্কয়ার প্লাস y স্কয়ার থাকলে তার কোনো সমস্যা নাই, যদি না থাকে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে x স্কয়ার বা y স্কয়ার যেটা স্কয়ার সাথে যেটা থাকবে এটা কমন নিয়ে এটাকে রাইট সাইডে 0 করে দাও, তারপরে কাজ করবে। আচ্ছা এরপরে তাহলে দেখো, তাহলে হচ্ছে এখানে এটাও বলতে পারতো ডিসক্রাইব দ্য সারফেস whose equation is given, তাহলে দেখো এটা আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে we will try to make the form of a plus b whole square or a minus b whole square, তাহলে দেখি আমরা পারি কিনা। দেখো দেখো তাহলে এটাকে ফর্ম করার জন্য you have to write down the হচ্ছে কি সেম টার্ম, লাইক x এর টার্ম, x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস কি লিখতে হবে, মাইনাস 2x প্লাস y স্কয়ারের সাথে কি লিখতে হবে, জাস্ট রাইট ডাউন দ্য y টার্ম, প্লাস হচ্ছে z স্কয়ার প্লাস প্লাস হচ্ছে 8z ইকুয়াল টু হচ্ছে মাইনাস 17, and this is not term with any variable, this is a constant, এটা হচ্ছে কোনো কনস্ট্যান্টের টার্ম, সো এটাকে আমরা হচ্ছে I am leaving this term for the right hand side। তাহলে দেখো, তাহলে x স্কয়ার এটাকে কি করা যায়, a minus b whole square এর ফর্মের জন্য করার জন্য কি করবে বলো, কে হেল্প করবে, কি করতে পারি, how can be done, কে বলবে? ম্যাম প্লাস 1 স্কয়ার দিয়ে দেন, কি করব, এখন প্লাস 1 স্কয়ার দিয়ে দেন, 2 ডিভাইড বাই 2 হবে, দেন মাইনাস y স্কয়ার মাইনাস 2 ইনটু দি y দি না, জি ম্যাম, দেন 1 2 দেন রুট ওভার 2 স্কয়ার, না 2 স্কয়ার দিব, রুট ওভার 2 স্কয়ার দিলে হবে, রুট ওভার কেন দিব, না সরি 2 স্কয়ার হবে, সরি 2 স্কয়ার হবে, আর প্লাস হচ্ছে কত দিব, z স্কয়ার প্লাস 2 ইনটু 4 প্লাস 4 স্কয়ার। আচ্ছা এখন দেখো এই যে এখানে কিছু টার্ম আমরা কি করেছি, ম্যাচ করার জন্য এক্সট্রা লিখেছি, তাই না? কোনটা কোনটা, 1 স্কয়ার 2 স্কয়ার আর হচ্ছে কত 4 স্কয়ার। তাহলে এগুলাকে কি করে দিতে হবে বলো তো, এগুলাকে আমি রেড দিয়ে করে দিচ্ছি, মাইনাস হচ্ছে কত 1 মাইনাস হচ্ছে 4 মাইনাস 16, তাই না? 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর 4 স্কয়ার মাইনাস হচ্ছে কত 16। তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখন এটাকে আমরা লিখতে পারি এইভাবে, x মাইনাস হচ্ছে 1 হোল স্কয়ার লিখতে পারি, y মাইনাস হচ্ছে 2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস হচ্ছে z প্লাস 4 স্কয়ার লিখতে পারি। আর একটু দেখো মাইনাস 20 মাইনাস 1 মাইনাস 20 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 21 হবে, দ্যাটস মিন ইট ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে ইজ ইকুয়াল টু হচ্ছে 2 স্কয়ার। দেখো তো, and this is an equation of what, স্পেয়ার।
x minus 1 whole square plus হচ্ছে y minus 2 whole square plus হচ্ছে z plus 4 whole square equal to হচ্ছে 2 square. This is an equation of a sphere whose radius is 2 আর হচ্ছে সেন্টার কি হবে বলো তো? সেন্টার কি হবে বলো? সেন্টার তো আমি পাচ্ছি না। কে বলবে, কে হেল্প করবে আমাকে? দেখো কে করবে হেল্প। Saiful Niaz, are you hearing? Saiful Niaz, are you there? Saiful Niaz, can you hear my voice? কে বলবে? নাইমুল নাইম, নাইমুল নাইম, ইয়েস মিস। একটু বলো তো, আমাকে একটু সাহায্য করো, হেল্প করো। এখানে আমরা সেন্টারটা কত পাবো? x নট y নট এর ভ্যালুটা আসলে কত আসবে বলো? x নট এর ভ্যালু কত এখান থেকে পাবো? দেখো তো পারা যায় কিনা, আমাকে একটু হেল্প করো, আমি পারছি না তো। তাড়াতাড়ি, এইটুকু বলতে তো এত সময় নাও যাবে না। নাই খুব ছোট্ট একটা কোশ্চেন। Have you facing problem with the my lecture? ওরা বুঝতে পারছো? নাইমুল নাইম, তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কে বলবে বলো? জুবাইর বলো, জুবাইর রহমান। জি ম্যাম। বলো কত হবে বলো, বলতে পারবে? 1 2 minus 4 1 2 আর হচ্ছে -4। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, 1 2 আর -4। আর রেডিয়াসটা কত হবে জুবাইর? 2 ম্যাম 2 হবে। ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমার হচ্ছে নাইমুল নাইম, তুমি হচ্ছে আর ইউ কানেক্টেড, মানে হচ্ছে আমি কিন্তু আই উড like to request all of my students, if you feel faces difficulties with English, please tell me something and I will also explain in Bangla sometimes. ঠিক আছে, আমি বাংলায় মাঝে মাঝে এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে? কিন্তু হচ্ছে you have to receive lecture from me, রিসিভ করতে হবে, ঠিক আছে? in any ways, ঠিক আছে? যে কোনো উপায়ে করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় আজকে আমরা we should stop and that's all for today for the lecture. ঠিক আছে, 2x স্কয়ার এর ওটা করে দিতে পারতেন, যে বললেন কমন নিতে, ওখানে কোনটা কোনটা? হ্যাঁ, এই যে যেমন হচ্ছে ধরো ইকুয়েশন এখানে আছে না, এখান থেকে 2টা কমন নিতে হবে। দেখো সব জায়গায় কমন 2, তোমার একই টাইপের নাম্বার থাকবে, x এর সাথেও যেটা থাকবে y এর সাথেও যেটা থাকবে, এই 2টা কমন নিয়ে এটাতে ব্যাক সাইডে যদি নিয়ে নাও 0 হয়ে যাবে না? জি ম্যাম। কমন নিয়ে করবে, কারণ কমন না নিলে তোমরা ওই যে হবেই না, ইকুয়েশন হবে, কারণ সবগুলো ইকুয়েশন নিতে হচ্ছে তোমার উইদাউট কোফিশিয়েন্ট না, সেটা বলছিলাম। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের আজকে লেকচার এখানে থাকুক, তাই না? দেখিয়া নেই, অ্যাটেন্ডেন্স নেই, কারণ I have a class also after your class, আমাদের ক্লাসের পরে ক্লাস হচ্ছে। আচ্ছা থাক, ফার্স্ট ক্লাস তাই না, এক্সাম থেকে একটু বেশি বেশি পড়বো, যেটুকু হয়েছে থাক। তাহলে হচ্ছে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। আর হচ্ছে এখানে কি হচ্ছে